আপনি কি জানেন পরিযায়ী পাখি দিবস কবে এবং কেন এই দিনটি পালন করা হয়? বাংলার কোথায় কোথায় কোন কোন প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়? আপনি কি জানেন এই পাখিগুলি সাইবেরিয়া ছাড়া আর কোন কোন জায়গা থেকে আসে? পরিযায়ী পাখিগুলি হাজার হাজার কিলোমিটার পথ চিনে কিভাবে নির্দিষ্ট জায়গায় প্রতি বছর ফিরে আসে এবং পথ চিনে কিভাবে তারা পুরনো জায়গায় ফিরে যায়? আজ এই সমস্ত কিছু বিশ্লেষণ করা হবে। আমার বিশ্বাস পরিযায়ী পাখি নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে তার সব উত্তর এই ভিডিওতে রয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। আমরা জানি যে শীতের সময় আমাদের বাংলায় প্রচুর বিদেশি পাখি এসে বিভিন্ন জলাশয়ে ভিড় করে। অনেকে বলেন এই পাখিগুলি আসে সাইবেরিয়া থেকে, কিন্তু অনেকে জানে না যে পাখিগুলো সাইবেরিয়া ছাড়াও আসে ইউরোপ, রাশিয়া, চীন ও তিব্বতের শীতার্থ এলাকাগুলো থেকে। আমরা এই পাখিগুলোকে বলি পরিযায়ী পাখি। অনেকে পরিযায়ী পাখিকে অতিথি পাখি বলে। আসলে পরিযায়ী পাখি অতিথি নয়, কেননা ওই পাখিগুলি বাংলাতে এসে ডিম পাড়ে এবং বাচ্চা সহ তারা ফিরে যায় পুরনো আস্তানায়। আবার পরের বছর ফিরে আসে তাদের জন্মস্থানে। আসলে এই পাখিগুলি জন্মস্থানে থাকে অল্প সময়, তাই বলে এদের অতিথি বলা কি যুক্তিযুক্ত? কমেন্ট করে নিশ্চয়ই উত্তর দেবেন। পরিযায়ী পাখিদের আবাসস্থলকে নিরাপদ রাখতে ও পাখিদের বিচরণস্থলকে সংরক্ষণের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর 10 ও 11ই মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে পালিত হয়। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে 2006 সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে। বিজ্ঞানীরা অনুসন্ধান করে দেখেছেন যে এই পৃথিবীর প্রায় 10,000 প্রজাতির পাখির মধ্যে 1855টি প্রজাতি পরিযায়ী, অর্থাৎ তারা বছরের একটি নির্দিষ্ট সময়ে পুরনো বাসা ছেড়ে অন্যত্র গিয়ে নতুন বাসা গড়ে তোলে। আবার ঋতু অতিক্রান্ত হলে পথ চিনে ফিরেও আসে। পরিযায়ী পাখিরা কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে বা এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে অবলীলায় উড়ে যায়। কেন আসে পরিযায়ী পাখিরা? শীতকালে পৃথিবীর উত্তর গোলার্ধের কিছু কিছু এলাকায় অস্বাভাবিক বরফ পড়ে। অনেক সময় কয়েক ইঞ্চি বরফের আস্তরণের তলায় ঢাকা পড়ে যায় মাটি। এমনকি বরফের তলায় ঢেকে যায় হিমালয়, তিব্বত, চীন, জাপান, মঙ্গোলিয়া, রাশিয়া ও ইউরোপের অনেক জায়গা। তাই এই সমস্ত জায়গার পাখিদের প্রজনন ব্যাহত হয় এবং খাদ্যের অভাব দেখা দেয়। তাই ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশের জলাভূমিতে খাবার ও উষ্ণতার খোঁজে তারা প্রতি বছর এসে ভিড় জমায়। ভারতের বিভিন্ন প্রদেশের সাথে সাথে আমাদের বাংলাতেও তাদের প্রচুর পরিমাণে দেখা যায়। আবার শীতের শেষে তারা ফিরে যায় তাদের পুরনো আস্তানায়। বছর বছর একই দিশায় পরিযায়ী পাখিরা আসা যাওয়া করে, অথচ পথ হারায় না। এটা কিভাবে সম্ভব? এমনকি তারা মাঝখানে বিশ্রামও নেয় ঠিক একই জায়গায়। আবার প্রতি বছর পথ চিনে একই জলাশয়ে ফিরে আসে এবং একই পথ ধরে তারা পুরনো জায়গায় ফিরে যায়। নির্ভুলভাবে তারা এটা কিভাবে করে? যদিও এই ব্যাপারে অনেকগুলি ব্যাখ্যা পাওয়া যায়, তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীর নিজস্ব চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এই চুম্বক ক্ষেত্রই পথের ধারণা দেয় পরিযায়ী পাখিদের। পরিযায়ী পাখিদের মাথার একটা অংশে থাকে ম্যাগনেটাইট নামে বিশেষ ধরনের মিনারেল, যা ছোট একটা কম্পাসের মতো কাজ করে। এর সাহায্যে তারা দিক নির্ণয় করে। আবার কেউ কেউ বলেন এই সব পাখিদের চোখের মণির একটা আলাদা বিশেষত্ব থাকে, যার দ্বারা ওই চুম্বক ক্ষেত্রকে অনুভব করে উত্তর দক্ষিণ দিক চিনে নেয়। কিছু পাখি আবার সূর্য তারার অবস্থান থেকেও পথ চিনে নেয়, বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে, অথবা তারাদের অবস্থান দেখেও পথ খুঁজে নেয় কোনো কোনো প্রজাতির পাখি। মেঘলা রাত্রিরে পথভ্রষ্ট হয়ে বিপদেও পড়ে মাঝে মাঝে। এই বাংলায় কোথায় কোথায় এবং কি কি প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়? পশ্চিমবঙ্গের বিভিন্ন জলাভূমিতে পরিযায়ী পাখি দেখা যায়, তবে তার মধ্যে যেখানে যেখানে ঘুরতে যাওয়ার ব্যবস্থা আছে এবং প্রচুর পাখি দেখা যায়, সেই জায়গাগুলির নাম এবং কি কি পাখি সেখানে দেখতে পাবেন তার
বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। অনুরোধ করব ছবি দিয়ে পাখিগুলিকে চিনে নেবেন। সুন্দরবন। শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি দেখা যায় সুন্দরবনের পক্ষীরালয় জলাশয়, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের নানা জায়গায়। কি কি পাখি দেখা যায় এখানে? টেরেক স্যান্ডপাইপার, কমন রেড শ্যাঙ্ক, প্যাসিফিক গোল্ডেন প্লোভার, গ্রে হেডেড ল্যাপউইং বা ধূসর খঞ্জনা, ইউরেশিয়ান কার্লিউ, টোমেনিস্ক স্টিন। গজলডোবা। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজেও কিছু পরিযায়ী পাখি দেখা যায়। কি কি পাখি দেখা যায় এখানে? এখানে দেখা যায় নানা জাতের শ্রাইক, পেলিক্যান, ওয়াকটেল, রাডিশেল ডাক। সাঁতরাগাছি। কলকাতার কাছে সাঁতরাগাছি রেল স্টেশনের পাশের লম্বা ঝিলেও প্রচুর পরিযায়ী পাখি ভিড় জমায়। এখানে দেখা যায় উইলিং ডাক, পিনটেল ডাক, পয়েট কিংফিশার, ওয়াইল্ড স্প্যারো। ঝিলের মধ্যে জেগে ওঠা ঘাসের ছোট ছোট চরে শীতের কয়েক মাস এরা বানিয়ে নেয় এদের আশিয়ানা। এছাড়াও বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, মিরপুর চিড়িয়াখানা লেক, বরিশালের দুর্গাসাগর, নীলসাগর, সিরাজগঞ্জের হুয়া, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। বাংলার পাখিপ্রেমী ও প্রান্তিক মানুষেরা এই পাখিগুলোকে ভালোবেসে বরণ করে নিলেও কিছু মানুষরূপী শয়তান আছে যারা এই পাখির মাংস খাওয়ার জন্য প্রচুরভাবে শিকার করে, যা পরিযায়ী পাখির টিকে থাকার জন্য বড় হুমকি। সরকার পরিযায়ী পাখি শিকার বন্ধ করতে আইন তো বানিয়েছে, কিন্তু অন্যান্য আইনের মতো এই আইনও রক্ষা করতে পারছে না ভুক্তভোগীদের। আসুন আমাদের পরিবেশ বাঁচানোর জন্য পরিযায়ী পাখিদের জীবন সুরক্ষিত করার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।